সুপার কাপে যে অব্যবস্থাপনা হয়েছে তার দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এড়াতে পারে না বলে জানিয়েছে এনএসসি। আটকে পড়া আর্জেন্টাইন ফুটবলাররা যারা আছেন তাদের দেশে ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনএসসি নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। 16 অথবা 19 ডিসেম্বর ফিরতি টিকিট নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক আসাদুজ্জামান। আরও একটি উদ্বেগ উৎকণ্ঠায় কেটে গেল দিন। কদিন আগেও গণমাধ্যমের সাথে যারা ছিল প্রাণবন্ত, সে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন ক্লাবের সদস্যদের দেখা গেল ভিন্ন রূপ। ক্যামেরা দেখেই আড়াল করতে চাইলে নিজেদের বন্ধ করে দিলেন দরজা। এএফ বক্সিং প্রমোশনের আয়োজনে লাতিন বাংলা সুপার কাপে মেসির দেশের যুব ফুটবলাররা ছাড়াও এতে অংশ নেয় ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব। তবে মাঠ ছাপিয়ে মাঠের বাইরের আলোচনায় সরব এই আয়োজন। ব্যর্থতার দায় নিজে নেয়ার পাশাপাশি প্রতিশ্রুত সহযোগিতা পাননি বলে দাবি প্রধান আয়োজক আসাদুজ্জামানের। তবে জাতীয় ক্রীড়া পরিষদের দাবি এই দায় এড়াতে পারে না বাফুফে। বাফুফে যখন আমাকে চিঠি দিয়েছে, সে জানতে হবে যে এরা কারা এবং এরা তাদের সক্ষমতা আছে কিনা এই ধরনের একটা টুর্নামেন্ট করার জন্য। সুতরাং এই যে তারা জানলো না যে তাদের সক্ষমতা আছে কিনা, আমাদেরকে চিঠি দিয়েছে, এই দায়িত্ব তারা এড়াতে পারে না। দায়ভার কারোই না। যদি দায়ভারের কথা বলেন তাহলে সব দায়ভার আমার, কারণ আমি যেহেতু ইভেন্টটা আয়োজন করার মনস্থির করেছিলাম, গভর্নমেন্টকে বলেছিলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছিলাম, আমি আসলেই একটা এক্সপেকটেশন নিয়েই আসছিলাম। আর্জেন্টিনার ফুটবলারদের চোখে মুখে উৎকণ্ঠা কাটেনি এখনো। দেশটির দূতাবাসে জিম্মায় থাকলেও মাতৃভূমিতে ফেরার আকুলতা তাদের মধ্যে ছিল লক্ষণীয়। এমন অব্যবস্থাপনার মধ্যেও আয়োজকদের দাবি ইমেজ সংকটে পড়েনি বাংলাদেশ। বাংলাদেশ ইমেজ সংকটে পড়েনি। কেন পড়েনি? আমরা তো আমরা একটা পরিচিতিকরণের মতো, দিস ইজ ভেরি বিগিনিং ফর লাতিন আমেরিকান কান্ট্রি। আমার হয়তো একটু কম হয়েছে, আমরা হয়তো ওইভাবে তুলে ধরতে পারিনি, যেটা আপনি আগের কথা বলেছিলেন যে আমাদের প্রিপেয়ার থাকা উচিত। ব্রাজিল দলের একাংশ রোববার দেশের উদ্দেশ্যে বিমান ধরলেও এখনও ফিরতি টিকিট নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। দ্রুততম সময়ের মধ্যে মিলবে সমাধান, এমনটাই আশা তাদের। লাতিনের ব্যাপার তো, দুইটা ডেট পাওয়া গেছে, একটা 16, একটা 19। যদি তারা বলে যে সবাই একসাথে যাবে তাহলে 19-এ যাবে, আর যদি তারা ভেঙে ভেঙে যেতে চায় তাহলে 16-এ যাদের আছে আমরা পেয়েছি যে স্লটগুলো, তারা 16-এ যাবেন। বাংলাদেশে এসে খারাপ অভিজ্ঞতার সঙ্গী হলেও এদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ অ্যাথলেটিকো চার্লনের ফুটবলাররা। তাদের হোটেলের পাশে নির্মাণ শ্রমিকদের ভালোবাসার জবাব দিয়েছেন হাত নেড়ে। শত মন্দের ভিড়ে যা আশার আলো হয়ে রইল এই সময়টা। তবে আয়োজকদের আশা সামনের বছর আরো বড় পরিসরে আয়োজন করবে এমন টুর্নামেন্ট। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।